হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো শীতকালীন সবজি দিয়ে চুনা মাছের রেসিপি। আমার কাছে ছোট ছোট মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। আর শীতকালে না সবজি খেতে খুবই ভালো লাগে আর খুবই মজা লাগে সবজি খেতে। আর এই মাছটা আমি রান্না করব হচ্ছে মূলো, বেগুন, আলু, টমেটো দিয়ে। এখানে আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন, কি এখন তো ওই সিম উঠেছে, সিমটাও দিলে ভালো লাগবে। আমি আর দিইনি, আমার কিন্তু এই সিম্পলটাই বেশি ভালো লাগে খেতে। সবজিগুলো প্রথমে আমি একই রকম সাইজে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপরে যে মাছগুলো ছিল সেই মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি। আমার কি হয়েছিল, মাছগুলো ফ্রিজে ছিল একটা দিন, ডিপ ফ্রিজে ছিল। সেজন্যই হয়তো মাছগুলো লেগে লেগে আসছিল কড়াইয়ের মধ্যে। আর আপনাদেরকে আমি আগেই বলে দিচ্ছি, একটু লেগে এসছিল কড়াইয়ে, সেই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করেছি আর ধুইনি, যেহেতু তেল থাকার কারণে। ওকে, এই তো দেখেই বুঝতে পারছেন যে কেমন লেগে গিয়েছিল আমার মাছগুলো। ঠিক আছে। আচ্ছা, আমি ফোড়নে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য ব্রাউন হওয়ার পর আমি প্রথমে আলুগুলো এড করে ২ থেকে ৩ মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম, তাহলে আলুগুলো সামান্য একটু কুক হয়ে গেছিল। যেহেতু আলুটা সিদ্ধ হতে সামান্য লেট হয়, তারপরে লবণ দিয়েছিলাম আলুর মধ্যে, আলুটার মধ্যে লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ওকে, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ২ চামচের মতো সরষে, ১ চামচের মতো গোটা জিরে আর সামান্য একটু পানি দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা কিন্তু সামান্য কুক হয়ে গেছে। এরপরে বাকি সবজিগুলো আমি এড করে দিচ্ছি। আর এই রান্নাটা এত মজার হয়, কি বলবো, মানে আর কিছু তরকারি লাগবে না যদি এই সবজি আর এই মাছটা দিয়ে যদি রান্না করা হয়, বেশ ভালো লাগবে। এর সঙ্গে যদি এই চুনা মাছ এড না করে যদি শুঁটকি এড করেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। যারা শুঁটকি খেতে পছন্দ করে তারা দিতে পারেন। সবজিগুলো এড করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরে পাউডার, ধনিয়া পাউডার ১ চামচের মতো, ১ চামচের মতো হলুদ পাউডার। লবণটা আমি আর এড করছি না, যেহেতু আমি আলুর উপরে লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, সেজন্যে আর দিচ্ছি না। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে, গোটা জিরে, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এই রেসিপিটাতে অবশ্যই কিন্তু সর্ষের পেস্টটা লাগবে, নইলে কিন্তু স্বাদ আসবে না। আমি কিন্তু এই রান্নাটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। ২ থেকে ৩ বার ঢাকনা দিয়েছি, তারপরে নাড়াচাড়া করে কষেছি আর ঢাকনা দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, আবার ঢাকনাটা খুলে আমি একবার নাড়াচাড়া করে নিয়ে কুক কিন্তু হয়ে গেছে। আমি একটু মানে মাখো, মাখো চাইছিলাম, সেজন্যে সামান্য একটু পানি এড করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবারও। ২ চামচের মতো পানিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ব্যাস, এটাই আমার লাস্ট ঢাকনা দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু আমি সবার লাস্টে ঢাকনাটা খুলে মাছগুলো এড করছি। মাছগুলো সবার লাস্টে এড করতে হবে, যেহেতু ছোট মাছ একটু গলে যাওয়ার চান্স থাকে। মাছগুলো এড করে আমি আরো একবার নাড়াচাড়া করে নিয়েছি। এত মজার হয় এই তরকারিটা, সত্যি বলছি খুবই মজার হয়েছিল। সবার লাস্টে আমি দিয়ে দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। শীতকালে ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, আর সব তরকারিতে ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। ফ্লেভারটা তো খুবই সুন্দর আসে শীতকালের ধনেপাতাতে। ধনেপাতা দিয়েছি আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েও গেছে। কেমন লাগলো আমার এই আজকের রেসিপি অবশ্যই জানাবেন। অবশ্যই ট্রাই করবেন। দারুণ স্বাদ হয় এই তরকারিটা। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।